একজন ব্যক্তিকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এখন তার যে অপরাধ, সেই অপরাধ পৃথিবীর বুকে বর্তমান সময়ে যতগুলো মানুষ জীবিত রয়েছে তারা যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, মানে সে মুক্ত পাবে বা খালাস হবে। ওকে, আর কোনো ব্যক্তি যদি সে যে অপরাধটা করেছে এই অপরাধকে কেন্দ্র করে ক্ষমা না করে দেয় তাহলে তার যে এই অপরাধের জন্য শাস্তি হওয়া উচিত সেই শাস্তি দেওয়া হবে। এখন তার মনে করুন যে যতগুলো সমর্থক রয়েছে যারা তাকে আর কি সমর্থন করে, বা তারা ওই নেতা বা হচ্ছে ওই প্রভাবশালী ব্যক্তি যারা চেলাপেলা বা হচ্ছে সমর্থন করে ওই ব্যক্তিকে, তারা সেই ব্যক্তির ওই অপরাধকে অপরাধ হিসেবে গণ্য করে না, মানে সেটা অপরাধী না। হ্যাঁ, ওই ব্যক্তির ওটা অপরাধী হয়নি এমনটা বলে পৃথিবীর সমস্ত ব্যক্তি। এখন জীবিত যারা রয়েছে তারা যদি কেউ বলে যে না সে অপরাধ করেছে যেহেতু তাকে শাস্তি দেওয়া হোক, আর সে যা করেছে সেটা অপরাধ, ওকে, আর তাকে মনে করেন যে পৃথিবীর সমস্ত মানুষ মিলে হত্যা করবে, কারণ যারা জীবিত রয়েছে তাদের মতামত শুধু গ্রহণযোগ্য পাবে, যারা মৃত্যুবরণ করেছে তারা তো নাই, তো তাকে মেরে ফেলবে। এর মানে কেউ আর বলবে না, তারা সবাই মনে করেন যে এক দল এক মতে সবাই পোষণ করতেছে। এর মানে ওই ব্যক্তিকে তো পরবর্তীতে খালাস করে দেওয়া হবে, কারণ সে যে অপরাধ করছে সেটাকে অপরাধ বলেই কেউ গণ্য করতেছে না, সেটা অপরাধই না। ওকে, যার কারণে সে মুক্ত পাবে। এখন আমাকে যদি আমি যদি ওই ব্যক্তি হই, ওকে, সবাই মনে করেন যে বলেছে যে এটা অপরাধ না, কারণ তারা তার চেলাপেলা, আর ওই যে ব্যক্তি অপরাধ করছে সে তার নেতা বা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি, যাই হোক। এখন আমি নিজের মৃত্যু হবে, আমি যদি সে ক্রাইম করছে এটাকে ক্রাইম বলি তাহলে আমাকে মনে করি যে হত্যা করা হবে। এরপরেও আমি বলবো সে যেটা করেছে সেটা অপরাধী, আর এই অপরাধের শাস্তি তার যা পাওয়া উচিত সেটা তাকে দেওয়া হোক, কারণ আইনের ঊর্ধ্বে কেউই না।